কক্সবাজার থেকে আবার 40 মিনিটের স্পিড বোট জার্নি করে আমরা এখন নামলাম স্পিড বোট থেকে সোনাদিয়া দ্বীপে। সোনাদিয়া দ্বীপের একেবারে পশ্চিম মাথায়। এই দালাল চক্র যারা মালয়েশিয়া নিবে বলে মানুষকে ট্রলারে তোলে, তারা এরকম 2-3 দিন ট্রলারে ঘুরাইয়া অবশেষে কখনো কখনো দেখা গেছে সোনাদিয়া দ্বীপের এই বিচে এখানে নামাই দিয়ে বলে নাকি এটাই মালয়েশিয়া। বারবিকিউ পার্টির জন্য আমরা চিকেন বারবিকিউ করতেছি, আর আমাদের সাথে আছে কোরাল ফিশকে আমরা বারবিকিউর জন্য রেডি করব। এই মুহূর্তে আমরা পুরোদমে আমাদের কার্যক্রম চলছে চিকেন বারবিকিউ। 3 দিনের টেকনাফ টু কক্সবাজার বিচ হাইকিং শেষ করে আমরা আজকে অবস্থান করছি কক্সবাজার। এখন যাচ্ছি 6 নম্বর ঘাটে, সেখান থেকে আমরা যাব সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং করার জন্য। প্রিয় বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগে আপনাদের সাথে তুলে ধরব কক্সবাজার 6 নম্বর ঘাট থেকে স্পিড বোটে করে সোনাদিয়া দ্বীপে যাতায়াত এবং তার খরচ, তার পাশাপাশি সোনাদিয়া দ্বীপে আমাদের ক্যাম্পিং সাইটে কি খরচ হচ্ছে, কেমন, এবং সোনাদিয়া দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরব। আমরা 6 নম্বর ঘাটে এসে একটি স্পিড বোট ভাড়া করি। বোটটি আমাদেরকে আজকে নামিয়ে দিবে সোনাদিয়া দ্বীপে, তারপর আগামীকাল সকালে আবার আমাদেরকে পিক আপ করবে, সেখান থেকে আবার এই 6 নম্বর ঘাটে এনে নামিয়ে দিবে। তার জন্য আমাদেরকে ভাড়া গুনতে হবে 6,000 টাকা। যেহেতু তাকে 2 বার আপ ডাউন করতে হবে, তাই ভাড়াটা একটু বেশি। এছাড়া এই 6 নম্বর ঘাট থেকে আপনারা মহেশখালী থেকে আবার আরেকটা রুটে সোনাদিয়া দ্বীপে আসতে পারেন। সেটাতে হয়তো কম খরচ পড়বে, তবে অনেক সময় লাগবে। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, তাই আমরা স্পিড বোট রিজার্ভ করেই যাচ্ছি সোনাদিয়া দ্বীপে। তো প্রিয় বন্ধুরা, আমরা এই সোনাদিয়া দ্বীপে যাওয়ার পথে এই বাঁকখালী নদী হয়ে আমাদেরকে বঙ্গোপসাগরে প্রবেশ করতে হবে। তো বাঁকখালী নদীর 2 তীরে কিন্তু বিভিন্ন জেলেদের প্রচুর ফিশিং বোট আপনারা দেখতে পাবেন। তাছাড়া মাছের বিভিন্ন আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে মাছ চাষের প্রকল্প দেখতে পাবেন। তাছাড়া ডান পাশে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রকল্প, এর মধ্যে আপনারা উইন্ডমিলের যে বিদ্যুৎ উৎপাদন সেগুলো দেখতে পাবেন। দারুণ সৌন্দর্য কিন্তু এখান থেকে উপভোগ করা যায়। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সেতুর মতো, সেটি হচ্ছে কক্সবাজার যে বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দরে বিমান অবতরণের জন্য যে একটি লাইটিং ট্র্যাক, সেটি আমরা এটার নিচ দিয়েই প্রবেশ করছি বঙ্গোপসাগরের ভিতরে। ধীরে ধীরে কিন্তু আমরা নীল জলরাশির মধ্যে প্রবেশ করছি। তো এই বঙ্গোপসাগরের এই যে তীরেই অবস্থিত কক্সবাজার বিমানবন্দরটি কিন্তু খুবই চমৎকার একটি বিমানবন্দর। অদূর ভবিষ্যতে আরও আধুনিক হয়ে এই বিমানবন্দরটি বাংলাদেশের মানুষের সেবা দিবে, সেটি আমাদের প্রত্যাশা। তো আমরা সোনাদিয়া দ্বীপের পূর্ব পাড়া যে বিচটি রয়েছে সেখানে এর আগে গিয়েছি কয়েকবার। তো এবার আমাদের টার্গেট হচ্ছে আমরা পশ্চিম যে পাড়া রয়েছে, পশ্চিম পাড়ায় সমুদ্র সৈকতে আমরা ক্যাম্পিং করব ঝাউবনে, সেখানেই আমরা যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা সাথে আছেন, দেখছেন আমাদের আজকের এই সোনাদিয়া দ্বীপ ভ্রমণ। সাথেই থাকুন, আরও চমৎকার কিছু প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনাদের সাথে থাকবো। Tell the pilot go back to LA so I can stay longer. Make my heart dance like a disco in a golden state like San Francisco. Warm like sunshine through my window. Now I'm just a goner. 1,000 miles away, I'm a California dreamer. Got me drinking on a plane in a Santa Monica t-shirt. Sitting here wearing my Impulse Ray-Bans, a henna tattoo and a Sun City spray tan. দীর্ঘ জার্নির পর আমরা টেকনাফ টু কক্সবাজার হাইকিং শেষ করে কক্সবাজারে এসে পৌঁছেছি 3য় দিন দুপুর 2:30-এ। তারপর কক্সবাজার থেকে আবার 40 মিনিটের স্পিড বোট জার্নি করে আমরা এখন
নামলাম স্পিডবোট থেকে সোনাদিয়া দ্বীপে। সোনাদিয়া দ্বীপের একেবারে পশ্চিম মাথায়, পূর্ব মাথায় আসতে মাত্র 25 মিনিট লাগে, আর পশ্চিম মাথায় পশ্চিম পাড়া যেটা সেখানে আসতে লাগে 40 মিনিট। তো 40 মিনিট বিচ হাইক করার স্পিডবোট চড়ার পরে আমরা অতঃপর এই সোনাদিয়া দ্বীপে নামলাম। নেমেই যা ঘটলো সেটা অবর্ণনীয়। কারণ হলো নামার জন্য যে জায়গাটা নির্ধারিত ছিল ভাটা থাকার কারণে স্পিডবোট উপরে আসতে পারে না, মাঝখানে একটা চরের মতো পড়ে গেছে, আমাদেরকে নামিয়ে দিছে সেই চরে। এখন চর থেকে মাঝখানে একটা খালের মতো, এই যে আমার পিছনের যে জায়গাটা, খালের জায়গাটার কোনো কোনো অংশে বুক সমান পানি। এখন এই ব্যাগ নিয়ে কি করে আসবো সেটা হয়ে গেছে আমাদের জন্য বড় সমস্যা। তো অবশেষে আবার এই চরের মধ্যে 1 কিলোমিটার হেঁটে আর একটু দূরে গিয়ে তারপর আবার সমান পানি দিয়ে তারপর পার হলাম। এখন আমরা যাচ্ছি সোনাদিয়া দ্বীপে আমাদের যেখানে ক্যাম্পিং হবে পশ্চিম পাড়ায়, সেই পশ্চিম পাড়া আমাদের নির্ধারিত ক্যাম্পিং পয়েন্টে। তো চলুন যাওয়া যাক। আমাদের সদস্যরা সবাই একেবারে কাপড় ভিজিয়ে কোনোরকমভাবে বিচে নামলো। এখন আবার এই বালি মারিয়ে আমাদেরকে যেতে হচ্ছে ক্যাম্পিং পয়েন্টে। একটা মজার গল্প বলতেছি আপনাদের সাথে। তা আমরা এখন যে সোনাদিয়া দ্বীপে যেখানে নামলাম, তো আমাদের দ্বীপে ক্যাম্পিং ম্যানেজার যাদের সাথে আমরা ক্যাম্পিংয়ের জন্য কন্ট্রাক্ট করেছি, ওরা আমাদের একটা গল্প বললো যে আমরা বলতেছিলাম যে জায়গায় আসছি আমাদের কাছে তো মনে হচ্ছে আমরা ট্রলারে করে স্পিডবোটে করে মালয়েশিয়া আসছি। তো সে বলতেছে এই দালাল চক্র যারা মালয়েশিয়া নিবে বলে মানুষকে ট্রলারে তোলে, তারা এরকম 2-3 দিন ট্রলারে ঘুরাইয়া অবশেষে কখনো কখনো দেখা গেছে সোনাদিয়া দ্বীপের এই বিচে এখানে নামাই দিয়ে বলে নাকি এটাই মালয়েশিয়া। তো এই গল্পটা শুনে আমার খুব মজা লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে এই বিচে যদি আপনাকে 2-3 দিন ট্রলার চড়ানোর পর এনে নামাই দেয়, আর নামা দেওয়ার পরে যদি বলে এটা মালদ্বীপ অথবা মালয়েশিয়া, আপনার কাছে তাই মনে হবে। কারণ সুবিশাল বিচ, নীল জলরাশি, আর মাঝে মাঝে ওই সাগরের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো কার্গো শিপ, সেগুলো নোঙর করে আছে। তো এটা দেখলে কারো কাছে মনে হতে পারে যে হ্যাঁ আসলেই মনে হয় এটা মালয়েশিয়া। আমরা প্রবেশ করলাম আমাদের ক্যাম্পিং সাইটে। আমাদের ক্যাম্পিংয়ের জন্য বরাদ্দ যে টেন্টগুলো, এইগুলো হচ্ছে আমাদের টেন্ট। আর সাদেক ভাই কি সিদ্দিক ভাইয়ের কটেজে আমরা আসছি, ক্যাম্পিং সাইটে আমরা আসছি। এই হলো ক্যাম্প। আমরা রাতে যখন করবো এই ক্যাম্পে, এই ঝাউবনের ভিতরে। আর আনলিমিটেড মজা হবে, ফান হবে, আড্ডা হবে, সাথে একটু পরে দপাদপি হবে সমুদ্রে। এগুলো কেমন লাগছে সেই অনুভূতি? কোথায় আসলাম আমরা আসছি এখন সোনাদিয়া, কক্সবাজার সোনাদিয়া দ্বীপে। আমরা আজকে আসছি হলো সোনাদিয়া দ্বীপ। এটা হচ্ছে কক্সবাজার থেকে স্পিড বোটের মাধ্যমে আমাদের আসতে হয়েছে। এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো, আমরা রাতে ক্যাম্পেইন করবো। এখানে আমাদের খাবারের আয়োজন হয়েছে, আর তারপরে খাবারের পরে আমরা ফুটবল খেলবো এবং সমুদ্র স্নানে সবাই নামবো। সবাইকে ধন্যবাদ। কি করতেছে না বাসায় আগে খাইয়া না খালি খাবলে লই সব
আমরা সোনাদিয়া দ্বীপে অবস্থান করছি। সোনাদিয়া দ্বীপে আমাদের ক্যাম্পিং, সেই ক্যাম্পিংয়ের পূর্বেই আমরা বিকালবেলায় সমুদ্র সৈকতে চলে আসছি সবাই মিলে ফুটবল খেলার জন্য। তো আমাদের সফরসঙ্গী যারা আছে তারা অলরেডি ফুটবল খেলা শুরু করে দিয়েছে। এই হচ্ছে সমুদ্র সৈকত। এখন কিন্তু ভাটা চলছে বিকালবেলায়। ভাটা থাকার কারণে সৈকতের ব্যাপক একটা এরিয়া, বিশাল একটা এরিয়া জুড়ে ফুটবল খেলার জন্য আমরা এখন ব্যবহার করছি। আর উপরের অংশটা কিন্তু অনেকটা দীর্ঘ এরিয়া, বাট ওখানে বালিগুলা খুবই লুজ বালি, যেগুলো পা রাখলে ডেবে যায়। এই জন্য সৈকতে যে অংশটাতে মাত্র ভাটা হয়েছে, নতুন করে হাঁটার জন্য বিচে পরিণত হয়েছে, সেই জায়গাটাতে আমরা ফুটবল খেলছি। তো আমরা এনজয় করছি সোনাদিয়া দ্বীপের আজকের এই আমাদের ভ্রমণ। আর চলছে আনন্দ উল্লাস, আপনারাও সাথে আছেন, আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঘুরছি সোনাদিয়া দ্বীপ। সূর্যাস্ত প্রকৃতির নীরব বিদায়, যার রঙে লুকিয়ে থাকে অনন্ত সৌন্দর্যের সুর। প্রিয় বন্ধুরা, সোনাদিয়া দ্বীপে সবচেয়ে মোহময় সৌন্দর্যের সময় হচ্ছে সূর্যাস্ত। সূর্যাস্তের পূর্বে আমরা আমাদের ক্যাম্পিং সাইটে ঝাউবনের ঝাউ গাছে আমাদের হ্যামকগুলোকে ঝুলিয়ে নিয়েছি। এই হ্যামকে শুয়ে আমরা আজকে উপভোগ করব এই মোহময় সৌন্দর্য সূর্যাস্ত। দিনের অন্তিম প্রহরে সমুদ্র যেন রূপকথার এক স্বপ্নরাজ্যে পরিণত হয়। অস্তগামী সূর্য পশ্চিম দিগন্তে রক্তিম সিঁদুর ছড়িয়ে ধীরে ধীরে নীল জলরাশির বুকে হারিয়ে যায়। সোনালী, কমলা ও বেগুনি আভায় আকাশ যেন প্রকৃতির তুলিতে আঁকা এক অনুপম চিত্রকর্ম। ঢেউয়ের দোলায় সূর্যের শেষ আলো হীরার ঝিলিকের মতো নেচে ওঠে। লবণাক্ত বাতাসের স্নিগ্ধ পরশ, সিগালের ডানা মেলে উড়াল আর ঢেউয়ের মধুর কলতান মিলে সৃষ্টি করে এক স্বর্গীয় আবহ। সেই অপার্থিব দৃশ্য হৃদয়কে নীরব বিস্ময়ে ভরিয়ে দেয়। সোনাদিয়া দ্বীপে আমাদের আজকে রাত্রি যাপন, আমাদের ক্যাম্পিং চলছে। ক্যাম্পিংয়ের এই পর্যায়ে আমরা ক্যাম্প ফায়ার করছি। ভাই এই বিষয়টা আপনি ওই গোড়া দিতেন তাড়াতাড়ি ধরতো, ওই জায়গাটাতে একটু ফাইরা দিতেন তাড়াতাড়ি ধরতো। এই মাঝখান দিয়ে দিচ্ছেন না, এই মাঝখানে এই জায়গাটাতে ধরতে কষ্ট হইব। আগুনটা এনে আটকানোর মতো জায়গা নাই, এটা হেরা দিছে, আমরা দিছি না তো, যেমনি আছে এমনি দিয়ে দিছে। একটু ফাঁসি দে ভাই দেন। এই তো ঠিক আছে, গরম লাগে এই বেরো খেলবা ভিতরে ভিতরে না খেলবো ক্যাম্প ফায়ারের সামনে, ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আপনারা অবগত আছেন আমরা ক্যাম্প ফায়ার করছি সোনাদিয়া দ্বীপে, কক্সবাজারের
তো সোনাদিয়া দ্বীপে আমাদের ক্যাম্পিং ও ক্যাম্পফায়ারের এখনকার যে ইভেন্টটি চলছে সেটি হচ্ছে বারবিকিউ পার্টি। বারবিকিউ পার্টির জন্য আমরা চিকেন বারবিকিউ করতেছি, আর আমাদের সাথে আছে কোরাল ফিশ। কোরাল ফিশকে আমরা বারবিকিউর জন্য রেডি করব। এই মুহূর্তে আমরা পুরোদমে আমাদের কার্যক্রম চলছে চিকেন বারবিকিউ। আমাদেরকে সহযোগিতা করতেছে এখানকার সিদ্দিক ভাইয়ের যে ক্যাম্পিং সাইটের দুজন ছোট ভাই আছে ওরা, আর আমরা যারা ক্যাম্পিং করতে এসেছি আমাদের ট্যুরমিটরা সবাই আনন্দ উপভোগ করছে, উচ্ছ্বাস করছে, হৈহুল্লোর উল্লাস গান করে তারা সময় কাটাচ্ছে। আমরাও খুব উচ্ছ্বাসের সাথে আমাদের এই ক্যাম্পিং ও ক্যাম্পফায়ার সাথে বারবিকিউ পার্টিকে আরে ব্লগ করছি নাকি আমরা একটু আসো করি তাও আলহামদুলিল্লাহ। ওই যে ভাই কি অবস্থা? তবে আমরা ওই যে ক্যাট করি না, মানে ক্যাট যে আগুন পোয়ায় আর এখানে হচ্ছে ক্যাম্পফায়ার। আমি তো বুঝতে পারিনি। বিয়া কইরা আব্বাই রাজা আম্মাই হইছে রানী, বিয়ার কথা কইলে কেন গো দেও রানী, আর কত চাইতা রাখবো মনেরই জ্বালা, দরকার একজন রসিক চাবিওয়ালা রে, দরকার একজন রসিক চাবিওয়ালা। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মনে পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। ফিরিতে ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। ফিরিতে ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো। প্রিয় বন্ধুরা, ক্যাম্পিং, ক্যাম্পফায়ার এবং রাতের খাবার শেষ করে আমরা তাঁবুতে রাত্রি যাপন করছি। আপনারা দীর্ঘ সময় যাবত আমার এই ব্লগটি দেখছেন। যদি ব্লগটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। কথা হবে দ্বিতীয় পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।